আপনি যদি বলে রেল লাইনের টানেলে ঢুকে পড়েন আর অপর প্রান্ত থেকে রেল আসতে শুরু করে তবে নিজের যান বাঁচাতে কি করবেন? আপনি হয়তো বা চিন্তা করবেন টানেল থেকে দূরে বেরিয়ে যাবেন, কিন্তু না, রেলের স্পিড অনেক বেশি হওয়ার কারণে রেলের সাথে সংঘর্ষ হয়ে সেক্ষেত্রে আপনার মৃত্যু হয়ে যাবে। আপনি প্রথমে টানেলের চারপাশে ভালো করে দেখে নিন কোনো ছেদ জোন আছে কিনা, থাকলে সেখানে ঢুকে পড়ুন, আর যদি না থাকে আপনি টানেলের সাথে নিজের শরীরকে ঠিক এভাবে লাগিয়ে রাখুন যাতে রেলটি আপনার পাশ দিয়ে চলে যাবে এবং আপনি বেঁচে যাবেন। আর আপনারও যদি এই ছবিটিকে দেখে মায়া হয় একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখুন, মানুষের যখন একটি চোখ নষ্ট হয়ে যায় তখন অন্য একটি জীবিত চোখ এনে কিভাবে লাগানো হয়। এই জন্য অন্য ব্যক্তির চোখটাকে সুন্দরভাবে বের করা হয় আর নষ্ট চোখটির জায়গায় সুন্দরভাবে সেট করে বসানো হয়, আর চোখের পিছনে থাকা মোটা রগটিকে মাথার মস্তিষ্কের সাথে সুন্দরভাবে কানেক্ট করা হয় এবং এই মোটা রগটি ইলেকট্রিক তারের মতো কাজ করে, আর আমাদের চোখও ক্যামেরার মতো কাজ করে। আর এটা কানেক্ট করার পর শরীরটা 6 থেকে 7 দিনের মধ্যে চোখটিকে সেট করে নেয় আর সে ঠিকঠাক মতো দেখতে পায়। আর তোমার চোখ যদি ভালো থাকে একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। চলন্ত ট্রেনের নিচে যদি আপনি শুয়ে পড়েন তা থেকে আপনি মারা যাবেন। আসুন অ্যানিমেশনের মাধ্যমে জেনে নিয়ে। ট্রেন সাধারণত দুই ভাগে বিভক্ত হয়ে থাকে। উপরের স্তরে থাকে হচ্ছে বগি যেখানে প্যাসেঞ্জার বসে, এবং নিচের স্তরে ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক, ব্রেক সিস্টেম থাকে যার সাহায্যে ট্রেন চলে। তবে আপনি যখন চলন্ত ট্রেনটি নিচে শুয়ে পড়বেন আপনি কি মারা যাবেন তা জানা আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যাবেন। ট্রেন তৈরি করার সময় নিচের স্তরে কিছু জায়গা খালি রাখা হয় যাতে ইট পাথরের ফুয়েল ট্যাঙ্ক এবং ব্রেক সিস্টেমের সাথে সংঘর্ষ না হয়, তাই নিমিশে ট্রেনটি আপনার উপর দিয়ে চলে যাবে এবং আপনার কিছুই হবে না। দেখুন, আপনার নাকে থাকা লোমগুলা যদি কেটে ফেলেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার নাকে থাকা লোমগুলা ফিল্টারের মতো কাজ করে এবং আপনার নিঃশ্বাসের সাথে যাওয়া জীবাণু ব্যাকটেরিয়া গুলাকে আটকে রাখে। আপনি যদি লোমগুলা কেটে ফেলেন আপনার নিঃশ্বাসের সাথে যাওয়া জীবাণু ব্যাকটেরিয়া গুলো আপনার নার্ভ সিস্টেম এবং ব্রেইনে চলে যাবে, যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে আপনিও যদি এই লোকটির মতো এই ছবিটিকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখুন, এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার পদ্ধতি। এটি এতটা ভয়ঙ্কর যে এটি দেখলে আপনার শরীর শিউরে উঠবে। প্রথমে একটি স্টিলের পাপা সান নেওয়া হয় এবং তাতে একটি ছোট দরজা থাকে যার মধ্যে আসামিকে ঢুকিয়ে দিয়ে দরজাটি বন্ধ করে দেওয়া হয় এবং সারটির নিচে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সেটি এতটাই নিঠুর যে ভিতরের আত্মচিৎকার শোনার জন্য সারের মুখ দিয়ে একটি পাইপ রাখা হয়। তবে আপনিও যদি এই লোকটির মতো এই ভিডিওটিকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখুন, যখন নাকের হাড় বেড়ে যায় তখন ডক্টর কিভাবে নাকের অপারেশন করে। প্রথমে একটি ছুরি নিয়ে আপনার নাকের এই নিচের অংশটুকু কেটে নিবে, তারপর নাকের উপরে অংশে টাকা চামড়াটিকে বটে নিবে আর একটি ফিতার সাহায্যে আপনার নাকের কতটুকু হাড় বড় হয়েছে সেটি মেপে নিবে। এরপর একটি রড নিয়ে আপনার সেই বড় হাড়টুকুকে ঘষে ঘষে ক্ষয় করা হবে। ক্ষয় করা হয়ে গেলে আবারও নাকের চামড়াটি আগের মতো করে সেলাই করে দিবে। এবার এই সুন্দর নামটির জন্য লাইক সাবস্ক্রাইব করে যাবেন। পিঁপড়া মারার চক দিয়ে কেন পিঁপড়া মারা যায় আসুন জেনে নি। এটি একটি পিঁপড়া মারার চক। এটি আমাদের দেশে প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায়। এটির সংস্পর্শ আসার সাথে সাথে পিঁপড়া মারা যায়, কিন্তু কেন আসুন জেনে নি। অনেক সময় দেখা যায় পিঁপড়া তার পরিবারের জন্য খাবার নিয়ে বাড়ি ফেরার সময় তার সামনে চক দিয়ে লাইন টেনে দেওয়া হয়েছে। লাইনটিতে তাকে সাইফারমেথ্রিন যেটি ফ্লোরে একটি বর্ডার তৈরি করে দেয়। যখন পিঁপড়াটির সামনে লাইনটি টানা হয় সে তার নাকের সাহায্যে পরিষ্কার বুঝতে পারে লাইনটি ক্রস করার কারণে তার মৃত্যু হতে পারে। তবে সে লাইনটি ক্রস কেন করে তা জানা আগে ভিডিওটিকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। পিঁপড়াটি চিন্তা করে লাইনটির জন্য তার পরিবারের অন্য সদস্যরাও খাবার সংগ্রহ করতে আসতে পারবে না, তাই সে মৃত্যু হবে জেনেও লাইনটি ক্রস করে খাবারটি লাইনের ওই পারে পৌঁছে দেয়, যার কারণে লাইনে থাকা সাইফারমেথ্রিন তার ব্রেনকে অ্যাটাক করে দেয় এবং তার মৃত্যু হয়ে যায়। আপনাকে যদি গাড়ির ট্যাঙ্কে আটকে রাখা হয় নিজের যান কিভাবে বাঁচাবেন আসুন অ্যানিমেশনের মাধ্যমে জেনে নি। আপনি ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না, তাতে নিজের যান বাঁচাতে কিছুই করতে পারবেন না। প্রথমে আপনি ট্যাঙ্কের চারপাশে আলো খোঁজার চেষ্টা করুন এবং ব্যাক সিট লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করুন। তাতেও যদি না হয় কি করবেন তা জানা আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি ব্রেক লাইট লাথি দিয়ে ভেঙে ফেলুন এবং সেই ছিদ্র থেকে হাত বাহির করে হেল্পের জন্য সংকেত দিন, তাতে পিছনে থাকা গাড়ি আপনার সংকেত দেখে আপনাকে উদ্ধার করে নিবে এবং আপনি বেঁচে যাবেন। আপনি কি জানেন এভাবে গাড় মুচড়ানোর কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে? সাধারণত আপনি যখন গাড় মুচকান আপনার শীত দ্বারা থাকা ছোট বুদবুদের কারণে হালকা আওয়াজ হয়, যার কারণে আপনি আপনার গাড়ে হালকা স্বস্তি অনুভব করেন। তবে আপনি কি জানেন তাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে? কিন্তু কিভাবে তা জানা আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি যখন অনেক বেশি পরিমাণে প্রেসার ক্রিয়েট করে আপনার গাড়টি মচকাবেন আপনার শীত দ্বারা ভেঙে গিয়ে ব্লাড মাসেল ড্যামেজ হয়ে স্ট্রোক হয়ে আপনি মারা যাবেন। উট ফেটে যায় অনেক সময়, কিন্তু কেন আসুন অ্যানিমেশনের মাধ্যমে জেনে নি। উটকে সাধারণত মরুভূমিতে চলাফেরার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি কি জানেন একটি উটকে প্রতিদিন প্রায় 30 কিলোমিটারও বেশি পথ হাঁটতে হয়? তাই কোথায় যাওয়ার আগে উট 150 থেকে 200 লিটার পানি খেয়ে নেয় এবং 50 থেকে 60 খাবার খেয়ে নিয়ে তার পেটে স্টোর করে রাখে। প্রয়োজনে সে হাম থেকে খাবার বাহির করে খেয়ে নেয়। তাই উট খাবার ছাড়া 10 দিন এবং পানি ছাড়া 15 দিন বেঁচে থাকতে পারে। কিন্তু উট কেন ফেটে যায় তা জানার আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। অনেক সময় উটের মৃত্যু হয়ে যায় তাতে তার হাম্পে থাকা খাবার গ্যাসে পরিণত হয়, যার কারণে উট ফেটে যায়।
আপনার কানে যদি পিঁপড়ে ঢুকে যায় তাতে কি করবেন আসুন জেনে নে। পিঁপড়াটি যখন আপনার কানে ঢুকে পড়বে তার মনে হবে তা থাকার জন্য এটি একটি গরম নরম ভালো জায়গা, এবং সে যখন আপনার কানে নড়াচড়া করবে আপনি আপনার কানে প্রচন্ড ব্যথা অনুভব করবেন। প্রথমে জেনে নি বলিয়ে কি করবেন, আপনি টর্চ দিয়ে তাকে দেখার চেষ্টা করবেন না, তাতে সে আরো ভিতরে ঢুকে গিয়ে আটকে যাবে। তবে কি করবেন তা জানা আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি আপনার কানে তেল ঢেলে দিন, তাতে সে বেরিয়ে আসবে, অথবা চিমটি দিয়ে ধরে তাকে বের করে নিন। তবে সেই অবস্থায় ডক্টরের কাছে যাওয়া সবচাইতে ভালো হবে। আপনি যখন ঘুমান অনেক সময় দেখা যায় আপনার পায়ের রক টান খাওয়ার কারণে আপনার পা বেঁকে যায়, তাতে নিজের যান বাঁচাতে কি করবেন আসুন জেনে নি। আপনি নড়াচড়া করে পা সোজা করার চেষ্টা করবেন না, তাতে আপনার পায়ের রক ছিঁড়ে যেতে পারে, যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে নিজের যান বাঁচাতে কি করবেন তা জানা আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি নড়াচড়া না করে ওই অবস্থায় শুয়ে থাকুন, তাতে কিছুক্ষণ পর সেটি নর্মাল হয়ে যাবে এবং আপনি বেঁচে যাবেন। আপনার পেটে যদি কেউ চুরি ঢুকিয়ে দেয় নিজের যান বাঁচাতে কি করবেন আসুন জেনে নে। আপনি ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না, তাতে নিজের যান বাঁচাতে কিছুই করতে পারবেন না। প্রথমে আপনি চুরিটিকে হাত দিয়ে ধরে বড় করে একটি নিঃশ্বাস নিয়ে নিন, তাতে আপনার হার্টবিট নর্মাল থাকবে। তবে আপনি চুরিটিকে হুট করে বাহির করার চেষ্টা করবেন না, তাতে প্রচন্ড রক্তহরণ হওয়ার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে নিজের যান বাঁচাতে কি করবেন তা জানা আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি একটি কাপড় দিয়ে রক্ত বাইরে হওয়া স্থানটি চেপে ধরুন এবং শুয়ে পড়ে আপনার পাগুলো কোনো উপরের বস্তুতে দিয়ে চুরিটিকে বাহির করে নিন, তাতে আপনার রক্তহরণ হওয়া অনেকটাই কমে যাবে। এবং আশপাশ থেকে হেল্প চান, যদি প্লেনে নিয়ন্ত্রণ হারিয়ে যায়, আপনি যদি সেই প্লেনে থাকেন নিজের যান বাঁচাতে কি করবেন আসুন জেনে নি। প্রথমে জেনে নি বলিও কি করবেন না, আপনি হাত পা গুটিয়ে সিটের উপর উঠে বসে থাকার চেষ্টা করবেন না, তাতে সিটকে গিয়ে সানসিটের সাথে বাড়ি খেয়ে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে নিজের যান বাঁচাতে কি করবেন তা জানার আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি আপনার হাত দিয়ে আপনার মাথাকে গার্ড করে হালকাভাবে ঝুঁকে থাকুন, তাতে সিটকে আসা জিনিসপত্রগুলো আপনার খাদে পড়বে, যার কারণে আপনি হালকা ব্যথা পাবেন, তবে আপনি বেঁচে যাবেন। কুমিরের আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে কি করবেন আসুন জেনে নি। কুমির যখন আপনাকে আক্রমণ করবে সে আপনাকে কামড়ে ধরে মুচড়ানো শুরু করে দিবে, যাতে আপনার বডি ফার্স্ট ছিঁড়ে নিতে পারে। তাতে আপনি কি করবেন, আপনিও সেই ডিরেকশনে গোল হয়ে ঘুরতে থাকুন, তাতে আপনার বডি ফার্স্ট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কমে যাবে, এবং আপনি চেষ্টা করবেন তার চোখে মুখে আঘাত করার। তাতেও যদি সে আপনাকে ছেড়ে না দেয়, শেষের কৌশলটি অবশ্যই কাজ করবে, কিন্তু তা জানার আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি তার সামনে মরে যাওয়ার অভিনয় করুন, তাতে তার অ্যাটেনশন হারিয়ে সে চলে যাবে এবং আপনি বেঁচে যাবেন। আপনাকে যদি হাঙ্গর আক্রমণ করে দেয় নিজের যান কিভাবে বাঁচাবেন আসুন অ্যানিমেশনের মাধ্যমে জেনে নি। হাঙ্গরকে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর মাছ বলে মানা হয়, এটি লম্বায় 15 ফুট পর্যন্ত হয়ে থাকে। সে এতটা ভয়ঙ্কর হয়ে থাকে যে অনেক বড় বড় মাছকে সে জীবিতই খেয়ে নেয়। যদি আপনি সাগরে গোসল করতে গিয়ে হাঙ্গরের সামনে পড়ে যান তখন নিজের যান কিভাবে বাঁচাবেন প্রথমে জেনে নি। বলিও কি করবেন না, আপনি সাঁতার কেটে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, তাতে সে আপনাকে আক্রমণ করে দিবে, এবং তার মুখে লাথি দেওয়ার চেষ্টা করবেন না, তাতে সে আপনার পা ছিঁড়ে খেয়ে নিবে। কি করবেন তা জানার আগে ভিডিও থেকে যদি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনার মুখ হাঙ্গরের মুখের দিকে করে তার চোখের দিকে তাকান এবং তার মুখে আঘাত করুন, তাতে সে ভয় পেয়ে পালিয়ে যাবে এবং আপনি বেঁচে যাবেন। যদি লিফটের তার ছিঁড়ে যায় আপনি লিফটের ভিতর কি করবেন আসুন অ্যানিমেশনের মাধ্যমে জেনে নি। লিফটের তার ছেঁড়ার কারণে লিফটটি নিচের দিকে পড়ে যাওয়া শুরু করবে। বলিও সে মুহূর্তে আপনি লাফানোর চেষ্টা করবেন না এবং দাঁড়িয়ে কিংবা বসে থাকবেন না, তাতে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। আসুন কি করবেন জেনে নি। তার আগে আপনি যদি এই ছবিটিকে মন থেকে ভালোবাসেন ভিডিওটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। সেই মুহূর্তে আপনি আপনার ব্যাগ বা হাত দিয়ে মাথাকে গার্ড করে মেঝেতে সোজা হয়ে শুয়ে পড়ুন, আপনি সুস্থভাবে লিফট থেকে বাইরে হয়ে আসতে পারবেন। বন্ধুর আশেপাশে যদি কোনো ব্লাস্ট হয় তাহলে অনেক মানুষ মনে করে ফ্রিজের ভিতরে ঢুকলে সে বেঁচে যাবে, কিন্তু সেটা একটা ভুল ধারণা। আর ব্লাস্ট হওয়ার সময় আপনি যদি একটি ফ্রিজের ভিতরে ঢুকেও পড়েন তখন আপনার সাথে কি হবে, কিন্তু তার আগে আপনি যদি লোকটির মতো আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে আল্লাহর নামটি লিখে দিন। এখন আপনি ফ্রিজের ভিতরে ঢুকে থাকা অবস্থায় ব্লাস্ট হলে ফ্রিজটি অনেক উঁচা পর্যন্ত চলে যাবে এবং উপরের দিকে ঘুরপাক খেয়ে আপনি নিচে চলে যাবেন এবং আপনি কঙ্কাল হয়ে যাবেন। আপনি যদি এই চুলকানি পাতায় হাত দিয়ে দেন তাতে সেই পাতায় থাকা সুস্বাদু কাঁটাগুলো আপনার হাতে ঢুকিয়ে দিবে এবং তার ভেনুমে থাকা বিষ আপনার হাতে প্রবেশ করিয়ে দিবে, যার কারণে আপনার হাতে প্রচন্ড ব্যথা অনুভব হবে এবং লাল হয়ে ফুলে যাবে। এবং আপনি যদি আপনার হাতে আটকে থাকা কাঁটাগুলো হাত দিয়ে টেনে বাহির করতে চান তাতে কাঁটাগুলো ভেঙে যাবে এবং আপনি আরো বেশি পরিমাণের ব্যথা পাবেন। তবে কি করবেন তা জানার আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি আপনার হাতে একটু ট্যাপ লাগিয়ে দিন এবং আস্তে আস্তে টেনে তা তুলে ফেলুন, তাতে কাঁটাগুলো বেরিয়ে আসবে।
আপনাকে যদি সাপ কামড়ে দেয় নিজের যান বাঁচাতে কি করবেন আসুন জেনে নি। প্রথমে জেনে নি বুলিও কি করবেন না। অনেক বিখ্যাত মুভিতে দেখানোর মতো করে মুখ দিয়ে চুষে বিষ বাহির করার চেষ্টা করবেন না। তাতে মুখ দিয়ে আপনার শরীরে বিষ ঢুকে যেতে পারে, যার কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে কি করবেন তা জানার আগে ভিডিও থেকে যদি আপনি মন থেকে ভালোবাসেন একটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট বক্সে আপনার নামটি লিখে দিয়ে যান। আপনি কামড়ানো স্থানের একটু উপরেই রশি দিয়ে শক্তভাবে বেঁধে নিন এবং কামড়ানো স্থানটিকে ছুরি দিয়ে হালকা করে কেটে দিন। তারপর পানি দিয়ে আপনার হাতটি ভালোভাবে ধুয়ে নিন এবং হেল্পলাইনে কল দিয়ে ডাক্তারের কাছে চলে যান।